নামাজি ছিলাম না। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদের মুখে খাদ্য দেই নাই, মিসকিনের খবর নেই নাই। অনেক সন্তানের মাও নাই, বাবাও নাই, ওই সন্তানের খবর নেই না। ভাই মাঝে মাঝে সেই সন্তানগুলোকে ডেকে ডেকে কোলে তুলে নেব আর বলবো, হে বাবা তোমার তো বাবা নাই, এ তোমার তো মা নাই, আসো আমার কোলে আসো, এই নাও 100 টাকা দিলাম, একটু নাস্তা খাইবা, আমার জন্য একটু দোয়া করবা। এ বাবা তুমি আমি ঘুমাই, ওই ইতিম সন্তান গভীর রাত্রে বাবা সবাই যখন আমরা ঘুমিয়ে পড়ি, সেই সন্তানের মাও নাই, বাবাও নাই, এই সন্তান গভীর রাত্রে উঠিয়া তোমার আমার জন্য দোয়া করে। জোরে গান সুবহানাল্লাহ, আর জোরে গান সুবহানাল্লাহ। এ ভাই আলোচনা বিলম্ব করার সময় নাই। 1 নাম্বার নামাজি ছিলাম না, 2 নাম্বার আমরা মিসকিনের মুখে খাদ্য দেই নাই, 3 নাম্বার কারণ জাহান্নামীরা জান্নাতীর ডেকে বলবে, ভাই আমরা আজকে জাহান্নামের মধ্যে জ্বলতেছি। 3 নাম্বার কারণ হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জোরে আল্লাহু আকবার। 3 নাম্বার কারণ, ভাই দুনিয়াতে আমরা অনর্থক কথা বলতাম, বেহুদা কথাবার্তা বলিয়া সময়টাকে নষ্ট করতাম। অনর্থক বেহুদা কথাবার্তারা হাজির হাটে যাইতাম, কার বাড়িতে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আলোচনা করতাম। যেই কথাগুলা বললে বাবা সওয়াব নাই, গোনার গোনার গোনা। এই যে আপনাদের নিকটতম যত বাজার আছে, বাংলা বাজার বলেন, নদীর পার বলেন, যত বাজার বিভিন্ন জায়গায় একত্রিত হইয়া যারা বেহুদাওয়াত অনর্থক কথাবার্তা বলবো, এই কারণে আমরা কিন্তু জাহান্নামে যাব। জোরে কান নাউজুবিল্লাহ। কয়টা কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে? জোরে বলেন। আলোচনা মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ। আমার দেখা যখন ইচ্ছা তখন পাইবেন। মাঝে মাঝে দেখা হইলে কবেন, হুজুর আপনি ওই তেলমনপাড়া মাদ্রাসা আলোচনা করছেন জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে যাবে। হুজুর গান কয়টা কারণে? আমার মুখস্থ হয়েছে। 1 নাম্বার নামাজি ছিলাম না। জোরে গান কি? 1 নাম্বার নামাজি ছিলাম না, 2 নাম্বার হলো মিসকিনের মুখে খাদ্য দেই নাই, নাম্বার 3 হলো 3 নাম্বার হলো অনর্থক কথা বলে সময়টাকে বিনষ্টন করে ফেলেছি, অনর্থক কথা বলে সময়টাকে নষ্ট করে ফেলেছি। জোরে কান নাউজুবিল্লাহ। এই জন্য অনর্থক কথাবার্তা বলা যাবে। আর কিসের প্রেমিকের আলাপ, কিসের বন্ধুর আলাপ, কিসের বান্ধবীর আলাপ? হ্যাঁ, মাদ্রাসায় কিংবা মসজিদে একটু সময় দেন, দিয়ে ওই সময়গুলো আল্লাহর কাজে লাগান, দ্বীনের কাজে লাগান, কবরের কাজে লাগান। যেরকম ঠিক কিনা? ওই সময়গুলো নষ্ট না করে যদি একটা ছোট্ট সূরা আছে ভাই, আপনারা সবাই পড়তে পারেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। নবীর হাদিস মোতাবেক এই সূরাটা যারা একবার পড়বে, যেরকম কয়বার? একবার পড়লে আল্লাহ তাআলা পুরা 10 পারা খতমের সওয়াব ওই বান্দাকে দান করবে। যেরকম কয় পারা? 2 বার পড়লে 20 পারা। এখানে এমন কোনো ভাই নাই বলতে পারবেন না হুজুর আমার এই সূরাটা মুখস্থ নাই। আছেন কেউ? সবাই বলতে পারেন না এই সূরাটা?
ছোট একটা বাচ্চাকে এই যে তেলমুলপাড়া হাফিজা মাদ্রাসার সর্দার ছোট্ট একটা বাচ্চাকে ডেকে নেন, আব্বু বলো তো সূরা ইখলাস পাঠ করো তো। সুন্দর করে বলবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই যারা পড়তে পারি এই সূরাটা যদি 3 বার পড়ি, কয়বার? 3 বার পড়লে আল্লাহ তাআলা পুরো এক খতমের সওয়াব আপনাকে আমাকে দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে আল্লাহর প্রিয়ত বাক্যগুলো, আল্লাহ যেই বাক্যগুলো পছন্দ করেন, আল্লাহ লাইক করেন, সেগুলো আপনি পড়েন। অনর্থক কথাবার্তা বলে আপনার আমার সময়টাকে নষ্ট করতেছি। এই সময়টাকে নষ্ট করার কারণে আপনাকে আমাকে জাহান্নামে যাইতে হবে। জোরে কান নাউজুবিল্লাহ। কয়টা কারণে জাহান্নামে যাব আমরা? 4টা কারণ। নাম্বার 4, 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর যখন আল্লাহু আকবার। নাম্বার 4, 4 নাম্বার কারণ, আল্লাহ তাআলা বলবে 4 নাম্বার কারণ, তার জান্নাতীদের ডেকে বলবে ভাই 4 নাম্বার যেই কারণ, হুজুরের যখন বয়ান করত, ওই যে যশোর থেকে এক হুজুরকে আমরা নিয়ে আসছিলাম, বলবে ভাই আগামীকালকে থেকে সুদ খাইবা না, সুদের পক্ষে কথা বলবা না, সুদের সঙ্গে জড়িত হইবা না, সুদের পক্ষে লিখবা না, নামাজ ছাড়বা না, গুনাহের কাজ ছেড়ে দিবা, নামাজ পড়বা, জিকির আজকার করবা। যদি রাজি থাকো 2টো হাত আমার মাওলাকে দেখা দাও। আল্লাহর বান্দা জোশের মধ্যে হাতগুলো ভাইবে উঠাই দিছে, কিন্তু পরের দিন থেকে দেখা যায় পরে আবার সুদের সঙ্গে লেনদেন। যখন ঠিক কিনা? নামাজের ধারে ধারে না, আবার এই গুনাহ গুনাহ গুনাহ, এই কারণে জাহান্নামে জ্বলবে। তার মানে এক কথায় পরকালকে বিশ্বাস নাই, পরকালের উপর বিশ্বাস নাই, পরকালকে বিশ্বাস করে না। হুজুরদের সঙ্গে যখন হুজুরেরা যখন ওয়াদা করে মসজিদ মাদ্রাসায়, এই কোরআনের মঞ্চে কপাল পর ওয়াদা করিয়া পড়ে ওটা ভঙ্গ করিয়া ফেলায়, এই মানুষটা হবে জাহান্নামে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই 4টা কাজ যেন আপনার আমার দান দ্বারায় না হয়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো যেরকম ইনশাআল্লাহ। কয়টা কারণ ভাই? নাম্বার 1, 1 নাম্বার দুনিয়াতে নামাজে ছিলাম না। 2 নাম্বার কারণ মিসকিনের মুখে খাদ্য দেই নাই। নাম্বার 3, 3 নাম্বার ভাই অনর্থক কথা বলতাম। জাহান্নামীরা জান্নাতীর সঙ্গে কথার আদান প্রদান হবে, জাহান্নামীদের ডেকে বলবে ভাই 4 নাম্বার কারণ আমরা পরকালকে বিশ্বাস করি নাই। আজকে এই 4টা কারণের কারণে আজকে আমরা খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ যতদিন চায় আমাদেরকে জাহান্নামের মধ্যে পড়াইবেন। জোরে কান নাউজুবিল্লাহ। এই জন্য জাহান্নাম আমরা যেতে চাই না, আল্লাহর জান্নাত যাইতে চাই। কে কে রাজি আছেন? হাত দেখান। লিল্লাহি তাকবীর। আমল করিয়া জান্নাত যাব ইনশাআল্লাহ। আজকে তো আমল করার সময় নেই, মা বোনদের আমল করার সময় নাই। মা বোনদের যদি বলা হয় মা আমল করেন, কয় স্টার জলসার জি বাংলা দেখার টাইম পাই না, নামাজ কখন পড়ি। যেরকম ঠিক কিনা? হায় হায়, এখনকার মা বোনেরা নামাজ বন্ধকি তো ধারে ধারে না, আমলও করার সময় পায় না। যেরকম ঠিক কিনা? কয় সংসার এই এটা ওটা করতে আমার সময় আটে না। যেরকম ঠিক কিনা? সংসার কইরা গো ও তুই করলি না বন্দিগি, কি
কিভাবে কাটাবি গো কবরের জিন্দিগি রে। আমার সাথে বলেন তো, ওরে জীবন গনায় গনায় গেল রে, বলেন ওরে জীবন গনায় গনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ও তুই বাজলি বাড়ি ঘর, কখন জানি আজরাইল আইসা সবই করে পারে, সবই করে পারে জীবন গনায় গনায় গেল রে, বলেন ওরে জীবন। আমার সাথেই বলতে পারবেন না? পড়েন আমার সঙ্গে, ওরে জীবন গনায় গনায় গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে বাঁশবাগানে গো, বানবে বাসর ঘর, ভাই বোন নাই মোর বান্ধব নাই রে, লইবে না খবর রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, বলেন ওরে জীবন। আর জোরে পড়েন না, ওরে জীবন গনায় গনায় গেল রে।